আমরা বাণিজ্য মেলার যে ভেতরের দিকে যে প্যাভিলিয়নের অংশ রয়েছে সেখানে আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লোক সমাবেশ ভালোই হয়েছে এবং আমরা যেমনটি দেখছিলাম যে সকালের দিকে কিছুটা তুলনামূলক মানুষ কম ছিল, দুপুর নাগাদ ধীরে ধীরে মানুষ বাড়তে শুরু করে এবং ছুটির দিন বাদ দিলে যে গত কয়েক কর্মদিবসে আমরা যেমনটি দেখতে পাচ্ছি মানুষ সন্ধ্যার দিকে বেশ চাপ হচ্ছে। বিশেষ করে আমি একটু দেখানোর চেষ্টা করছি, বিশেষ করে বলা যায় যে যেহেতু কর্মদিবসে বেশিরভাগ মানুষেরই অফিস থাকে অথবা যারা ব্যবসায়ের কাজে ব্যস্ত থাকেন তাদের ব্যস্ততা শেষ করে বিকেল নাগাদ 5টা-6টার পরেই তারা ফ্রি হয়ে তারপরেই বাণিজ্য মেলাতে সাধারণত এসে থাকেন। সে কারণেই আমরা গত কয়েকদিন বিশেষ করে একেবারেই শেষ মুহূর্তের যে বাণিজ্য মেলা সে কারণে এখন কর্মদিবসগুলোতেও উপচে পড়া ভিড় দেখা যায়, তবে সন্ধ্যার পরে সকালে তুলনামূলক কিছুটা কম থাকে, দুপুরের পর ধীরে ধীরে বাড়তে শুরু করে লোক সমাগম। তো আমি একটু দেখানোর চেষ্টা করছি, আমরা কিছুক্ষণ আগেও ঘুরছিলাম যে বাণিজ্য মেলার বিভিন্ন স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, যেমন হচ্ছে লোকের আনাগোনা বাড়ছে তেমন বেচাকেনাও ধীরে ধীরে বাড়তে শুরু করছে। আমি এই মুহূর্তে একটু ফার্নিচারের একটি দোকান ঘুরে দেখাবো। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে ব্রাদার্স ফার্নিচারের একটি খুব সুন্দর একটি প্যাভিলিয়ন আছে। বিশেষ করে এখানকার তাদের যে প্যাভিলিয়নের ডিজাইন সেটি কিন্তু দৃষ্টিনন্দন, যে কারোই দৃষ্টি কাড়বে এই প্যাভিলিয়নটির সৌন্দর্য। আর বিশেষ করে একটু দেখানোর চেষ্টা করি তাদের যে আসবাবপত্রগুলো নিয়ে এসেছে তারা এবার, তো তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে বেশিরভাগ আসবাবপত্রই কিন্তু তারা একেবারে নতুন ডিজাইনের আসবাবপত্রগুলো নিয়ে এসেছেন, বিশেষ করে যে বাণিজ্য মেলার যারা ক্রেতা দর্শনার্থী রয়েছেন তাদের আকর্ষণ করার জন্য। আমি একটু দেখানোর চেষ্টা করছি এখানে যে একটি ঘর সাজানোর জন্য যত ধরনের আসবাবপত্র প্রয়োজন সবগুলোই কিন্তু এই ব্রাদার্স ফার্নিচারের এই প্যাভিলিয়নটিতে আমরা দেখতে পাচ্ছি। এখানে সোফা সেট থেকে শুরু করে আলমারি রয়েছে, বেড রয়েছে, ডাইনিং টেবিল রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বিশেষ আকর্ষণ যে মার্বেলের তৈরি কিছু ডাইনিং টেবিল এখানে রয়েছে এবং একটু আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে বেশ মানুষ রয়েছে যারা ক্রেতা দর্শনার্থী এসে দেখছেন। অনেকে কিন্তু ফার্নিচারগুলোতে বসে পরখ করে নিচ্ছেন, হয়তোবা যে পছন্দ হলে তারপর তারা সেটি হয়তো কিনতে পারেন। আর আমরা দেখে থাকি যে বাণিজ্য মেলাকে ঘিরে প্রতিবারই প্রতিটি স্টলেই বিশেষ ছাড় থাকে। তো আমি কিছুক্ষণ আগে এখানের যারা বিক্রয় প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে হ্যাঁ তাদের বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে বাণিজ্য মেলাকে কেন্দ্র করে। আর আমি একটু দেখাচ্ছি যে এখানে কিছু মানুষ হচ্ছে যে সোফা কাম বেড তারা দেখছেন যে এই ধারণাটি বাংলাদেশে খুব বেশি দিন আগের নয় যে এখানে আপনি একটি ফার্নিচারই সোফাও তৈরি হয়ে যাবে, সেটিকে আপনি বেডেও রূপান্তর করতে পারবেন। আমরা দেখেছি আরও বেশ কিছু যে কোম্পানিতেও আসলে এরকম আমরা দেখেছি যে তারা এই নতুন ডিজাইনের অভিনব যে ফার্নিচারগুলো সেগুলো তারা নিয়ে এসেছেন। আমি একটু কথা বলতে চাইবো এখানকার একজনের সঙ্গে যে আপনাদের মেলা তো প্রায় শেষ হয়ে এলো, যে কেমন সাড়া পেলেন এখন পর্যন্ত, বেচাকেনা আসলে কেমন হলো? মূলত বাণিজ্য মেলাটা আনন্দ উৎসবের জায়গা। এখানে আমরা আমাদের সমস্ত যেগুলো নতুন নতুন প্রোডাক্ট এগুলো প্রদর্শনীর জন্য আমরা এখানে আসা। তো আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু বাংলাদেশের প্রথম সারির একটা ব্র্যান্ড, আমরা মোটামুটি যারা আসছে সবার কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। ইভেন আমাদের যে স্মার্ট ফার্নিচারগুলো মডার্ন ফার্নিচারগুলো আমরা নিয়ে আসছি, যেগুলো নিউ কালেকশন এগুলি আমরা শোরুমে থেকে এবার ডিসপ্লে প্রদর্শনী করছি। আর দর্শকের কাছ থেকেও বা কাস্টমারের কাছ থেকেও ভালো সাড়া পেয়েছি। প্রতি বছরই বাণিজ্য মেলার পরেও নিশ্চয়ই বেচাকেনাটা একটু বেড়ে যায় এখানকার যে বিশেষ নতুনত্বের কারণে, তো সেই ব্যাপারটা কি এবারও আশা করছেন কিনা? হ্যাঁ, অবশ্যই আশা করছি। আমরা যেহেতু কাস্টমারের আস্থা এবং ভালোবাসার জায়গাটা নিতে পারছি, আপনি হয়তো বা জেনে থাকবেন যে ব্রাদার্স ফার্নিচার প্রায় 3 যুগ ধরে কাস্টমার সার্ভিস দিয়ে যাচ্ছে। সো আমরা আস্থা এবং ভালোবাসার জায়গাটা ধরে রাখছি। কাস্টমার রিপিট কাস্টমার আমাদের বেশি এবং যারা নতুন যারা এবার আসছে ভিজিট করতে তারাও ইনশাল্লাহ কাম ব্যাক করবে। আমাদের যে আদার শোরুমগুলোতে আছে সেখানে অবশ্যই তারা বিল করবে, এটা আশাবাদী। যেমনটি শুনছিলেন যে তারা বলছেন যে মূলত বাণিজ্য মেলায় প্রদর্শনীটাই মূল উদ্দেশ্য, তারপরও কিন্তু অনেকেই এখান থেকে কিনে নিয়ে যান বিশেষ ছাড়ের কারণে। এবং অনেক ক্ষেত্রেই যে নতুন ডিজাইনগুলো এখানে তোলা হয় অনেক ক্ষেত্রেই শোরুমে সেগুলো পরবর্তীতে পাওয়া যায়, প্রথম দিকে থাকে না, সে কারণেও অনেকে এখানে কিনতে আসেন। আর তারা বলছেন যে আসলে বাণিজ্য মেলায় প্রদর্শনীর পরপর প্রতি বছরই তাদের যে শোরুমগুলোতে বেচাকেনা সেটি বেড়ে যায়। তো তাদের যে বাণিজ্য মেলার মূল উদ্দেশ্য প্রদর্শনী সেটি আমরা আসলে দেখতে পাই যে তাদের বেশ ভালো সাড়া তারা পাচ্ছেন বলেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি যে লোক সমাগম কিন্তু বেশ ভালো রয়েছে, প্রতিটি স্টল ঘিরেই মানুষের আনাগোনা রয়েছে এবং বিভিন্ন বয়সের ক্রেতা দর্শনার্থী আমরা দেখতে পাচ্ছি। পরিবার দুজন নিয়ে এসেছেন,
বন্ধু বান্ধবের সঙ্গে এসেছেন। আর একেবারেই শেষ মুহূর্তের যে বাণিজ্য মেলাটি, অনেকেই ব্যস্ততার কারণে আসতে পারেননি শুরুর দিকে, তো শেষ সময়ে হলেও অনেকে চান যেন বাণিজ্য মেলা একটু ঢু মেরে যেতে পারেন, আর যেন শেষ মুহূর্তের বিশেষ ছাড়ে কিছু আকর্ষণীয় পণ্য কিনতে পারেন। সে কারণেই আমরা দেখি যে শেষ সময়ে যে ভিড়টা আসলে একটু বেশি থাকে। আর আমরা জানি যে মাত্র কিন্তু 4 দিন বাকি আছে, তো এই 4 দিনে হয়তো বা যারা এখন পর্যন্ত আসতে পারেননি তারা অনেকেই চেষ্টা করবেন এখানে আসার। তো আমরা বেশ কিছু ইলেকট্রনিক্সের পণ্যের স্টলগুলো দেখতে পেয়েছি। তো আমরা এই মুহূর্তে আমি একটু এখানে রয়েছে ভিশনের যে প্যাভিলিয়নটি, সেটি আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। তো তাদের নানা ধরনের পণ্যই আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে যে কিচেন আইটেমগুলো রয়েছে, গ্রাইন্ড রয়েছে, মিক্সার রয়েছে, তারপরে প্রেসার কুকার, রাইস কুকার সহ নানা ধরনের পণ্য রয়েছে। আমরা ওভেন দেখতে পাচ্ছি, আমরা কিন্তু যে বিভিন্ন আকৃতির পণ্য দেখতে পাচ্ছি, তাদের ফোনও রয়েছে। এছাড়া যে টেলিভিশন রয়েছে, স্মার্ট টিভি সহ বিভিন্ন প্রযুক্তিগতভাবে আপগ্রেডেড যে বিভিন্ন টেলিভিশন রয়েছে বড় বড় আকারের, আমরা সেগুলো দেখতে পাচ্ছি। তাদের ফ্রিজ রয়েছে আকর্ষণীয়, অনেক যে সুন্দর ডিজাইনের গ্লাস ডোরের কিছু ফ্রিজ আমরা দেখতে পাচ্ছি। আমি আরেকটু ঘুরে দেখানোর চেষ্টা করব, যে পাশের করিডোর দিয়ে আমি একটু আগানোর চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভীষণের ফ্যানও কিন্তু রয়েছে এখানে। পাশাপাশি আমরা এইদিকে দেখতে পাচ্ছি তাদের এসি রয়েছে। তো সব মিলে বলা যায় যে তাদের যে ডাইভার্সিটি, যে বিভিন্ন ধরনের যে ইলেকট্রনিক্স পণ্যগুলো, সেটি কিন্তু তাদের এখানে রয়েছে। ফিচারগুলো জেনে নিচ্ছেন, তারপর হয়তো তারা পছন্দ করে কিনবেন। আমি এখানকার একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, যে বাণিজ্য মেলায় প্রায় শেষ হয়ে এসেছে, আপনাদের এখন পর্যন্ত কেমন সাড়া পেয়েছেন, বেচাকেনা কেমন হলো? আমরা খুবই ভালো একটা সাড়া পেয়েছি, উত্তর গতবারের তুলনায় এবার খুবই ভালো একটা সাড়া পেয়েছি, এবং গতবারের যে সেলটা ছিল তার তুলনায় এবার আরও বেশি ছিল গ্রোথ। আমরা মনে করি যে উত্তর আরও বাড়বে, এবং আমাদের সেলটাও বাড়বে, এবং প্রোডাক্টের অ্যাক্টিভিটিটাও বাড়বে, এবং আমরা চাই যে প্রত্যেকটা কাস্টমার খুব ভালোভাবে প্রোডাক্টটা পাক, এবং প্রোডাক্টের যে মান, গুণগত মান আমরা উত্তর বাড়াতে চাই। এবং পর্যায়ক্রমে আশা করি আমাদের যতগুলো ইলেকট্রনিক্স পণ্য আছে, পণ্যগুলো প্রতিনিয়তই আমাদের নতুন নতুন পণ্য অ্যাড হচ্ছে। আমরা চাই যে কাস্টমাররা নতুন নতুন কিছু উন্নত পণ্য পাক, এবং সেই তুলনায় এবং সব বাংলাদেশের বাজারটাই মানে ভালো একটা স্ট্যান্ডার্ড মাপে ভীষণটা পর্যায়ক্রমে একটা জায়গায় পৌঁছায়। আমি চাই যে আমাদের কোম্পানি বা আমাদের কোম্পানির সকল কর্মীরা যতগুলো আছে সবাই খুব ভালোভাবে একটা সার্ভিস পাবে, এবং আমাদের থেকে পণ্য কিনলে ভালো একটা সার্ভিস এবং ভালো পণ্য পাবে, এটা আশা করি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে তারা কিন্তু বেশ সন্তোষ প্রকাশ করলেন বেচাকেনা নিয়ে, এবং মেলার শুরু থেকে এই একেবারে শেষ পর্যায় পর্যন্ত তারা বেশ ভালো সাড়া পেয়েছেন, বেচাকেনাও তাদের ভালো হয়েছে। এবং তিনি বলছিলেনই যে তাদের বিশেষ যে উন্নত একেবারে আধুনিক আপগ্রেডেড যে পণ্যগুলো রয়েছে সেগুলোই কিন্তু তারা প্রদর্শনী করছিলেন। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে এখান থেকে একজন টেলিভিশন যে টিভি কিনে নিয়ে গেলেন, আর এই পুরো প্যাভিলিয়নটি জুড়েই আমরা দেখেছি যে প্রতিটি পণ্যের ঘিরেই কিন্তু মানুষের আকর্ষণ রয়েছে, এবং বেশ ভালো চাহিদা রয়েছে ভীষণের বিভিন্ন পণ্যের। আমি এই মুহূর্তে একটু বেরিয়ে যাব, আবার আমি একটু বাইরে দেখানোর চেষ্টা করছি যে এখন কিন্তু যত সময় যাচ্ছে তত কিন্তু ক্রেতা দর্শনার্থীর আনাগোনা বাড়ছে, এবং ভিড় ক্রমাগতভাবে বেড়ে চলেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ভিড় কিন্তু আরও কিছুক্ষণ আগে যেমন আমরা দেখেছি সেই তুলনায় অনেকটাই ভিড় বেড়েছে। আর যেমনটি বলছিলাম যে সন্ধ্যার পরে এই শেষ মুহূর্তের যে বাণিজ্য মেলা, সেটি মূলত জমে ওঠে সন্ধ্যার পরে, কারণ সারাদিনের যে ব্যস্ততা রয়েছে প্রত্যেকটি মানুষের, সেই ব্যস্ততা সেরে সন্ধ্যার পরই মানুষ এসে সাধারণত এই বাণিজ্য মেলাতে ভিড় করেন। একেবারে শেষ মুহূর্তের বেচাকেনায় পুরোপুরি ব্যস্ত সময় পার করছেন ক্রেতা ও বিক্রেতা উভয়ই। আর আমি যাদের সঙ্গে কথা বলেছি, বিক্রয় প্রতিনিধি কিংবা বিক্রেতা যারা রয়েছেন, বেশিরভাগই জানিয়েছেন যে তাদের আশানুরূপ বেচাকেনা হয়েছে, এবং শেষ 4 দিনে তারা একেবারেই ন্যূনতম ছাড়ে, তারা ন্যূনতম লাভ করে পণ্য ছেড়ে দিবেন। আর তারা আশা করছেন যে 4 দিনে হয়তো খুবই দুর্দান্ত কিছু সেল তারা করতে পারবেন। তবে পাশাপাশি আমরা কিছু চিত্র দেখেছি যেখানে কিছু বিক্রেতা বলছেন একেবারেই হতাশার কথা, তারা তাদের আশানুরূপ প্রত্যাশা অনুযায়ী বিক্রি করতে পারেনি, এবং বাকি 4 দিনও তারা আসলে কতটুকু বিক্রি করতে পারবেন সেটি নিয়ে তারা সন্দিহান। তো সব মিলিয়ে এই আমার কাছে নাদিয়ার সৌজন্যে বাণিজ্য মেলার খবর।